ওম শ্রী সাইরাম। নমস্কার বন্ধুরা, অঞ্জলিস ট্র্যাডিশনাল কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তবে আজকে কোনো রেসিপি নয়, আজকে এসেছি কাশীনগর কৌতলায়। আজকে এখানে পরিবেশটা আপনাদের ঘুরে দেখাবো কীরকম। তাহলে চলুন আমরা যাই। এটা কি গাছ? এটা হচ্ছে কি গাছ? কি গাছ বললেন? দেওল। এখানে বলে দেওল, কিন্তু আমরা জানি এটাকে ড্যাফল বলি। আপনারা কি বলেন জানাবেন কমেন্ট করে। ফলো হয়ে যাচ্ছে না, এই তো আমার এক ভাই। বাড়ি ওইটা মনে হয়, কোনটা বাড়ি বুঝতেই পারছি না কোনটা। না না, এটা না, ওইটা এটা কি গাছ দাদা? এটা স্থলপদ্ম। তো দেখুন কি সুন্দর এখানে গাছে আম হয়ে আছে। আমাদের ওখানে হয়, তবে এখানে যেন বাড়ি বাড়ি গাছ। আমাদের ওখানে তো আর বাড়ি বাড়ি গাছ নয়, আমাদের ওখানে ফ্ল্যাট ভর্তি। কলকাতায় নিজস্ব বাড়ি আছে, কিন্তু জায়গা কমে বলে গাছটা তেমন লাগানো হয় না। আর এখানে তো জায়গা ভর্তি, তাই গাছটা দেখুন কি সুন্দর আম। সবার বাড়ি বাড়ি এখানে বাগান। এটা লেবু গাছ, লেবু হয়ে আছে, বড় বাতাবি লেবু গাছ এটা। চারিধারে শুধু পুকুর, পুকুর আর পুকুর। এখানে আছে পুকুর আছে। অনেক বড় বড় মাছ। পুরো যেতে গেলে আগে মানে ফটো তুলতে হবে একটা ভিডিও। ওই তো দেখতে পাচ্ছ বড় করা। পুরো গিজগিজ করছে একদম মাছ। তুই যাস না, এই তারা দেখুন এখানে বাঁশ বাগান আছে, আর দু সাইডে পুকুরের পাড়, আর সারি সারি শুধু নারকেল গাছ। নারকেল গাছ, খেজুর গাছ। এটা নতুন পুকুর কাটানো হচ্ছে, এখানে সান বাঁধানো হবে, সানের ঘাট ফাট তৈরি করা হবে। তারপরে কলা গাছ আছে, তারপরে এখানে খিরিজ গাছ না কি গাছ বলে, গাছই গাছ শুধু। সত্যি এখানকার পরিবেশটা কি সুন্দর, দেখো কি সুন্দর। এই দেখুন এখানে পুরো একদম বাঁশের বাগান। কালকে এখানে খুব ঝড় হয়েছে বলে এরকম সব অর্ধেক বাঁশ দেখুন পড়ে আছে, শুয়ে গেছে। কালকে এখানে বিশাল ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় সাথে বজ্রপাত সব হয়েছে। কি সুন্দর। এই পাশে পুকুর না এটা? এটাও পুকুর, এটাও পুকুর কাটানো হচ্ছে। ওখানে ডাক আছে, মাছ তো ভর্তি একদম, প্রত্যেকটা পুকুরে মাছ। এই আমরা যাচ্ছি। ওখানে মনে হয় পোল্ট্রি আছে।
এইদিকে এটাও একটা ভালো বড় পুকুর, দেখেছো? পুকুর আছে, মাছও আছে। এখানে হ্যাঁ মাছ ফাছ সব চাষ হচ্ছে, মাছের। এটা আবার কি বলছো? কালো কালো ও পড়ে আছে, কালকে ঝড় হয়েছে না, বলছি কি কালকে প্রচন্ড ঝড়েতে এই অবস্থা। ও বাবা মুরগি। এখানে দেখো পোল্ট্রি ফার্ম আছে। এটা পোল্ট্রি ফার্ম, এটা পোল্ট্রি ফার্ম। হ্যাঁ হাঁসের এটা। দাদা এটা কি করকনাথ রে দাদা? এই এই যে মুরগি, না না, করকনাথের পা কালো হয়। করকনাথের পা কালো হয়? আর ওখানে বেশি যেতে হবে না, হাঁসের কি হচ্ছে? ডাক ভর্তি। দেখ দেখ কত রকমের ডাক দেখ। আর আমার কাছে আসলে বলি আসবে ওরা? না তোকে ডাকলে আসবে? একবার দেখি। দেখো দেখ দেখ, দাঁড়া এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট। কি গো? আরে এইদিকে দেখবে, এসো। ডাক পুরো ভর্তি, অনেক রকমের কালার আছে। এটা এগুলো কি ডাক বলে এগুলোকে? চোখ লাল। এইগুলো তো জানি আমরা এই ডাক। হ্যাঁ দাদা, এইগুলো কি ডাক? ও তাই মুখগুলো এরকম। দেখো কত সুন্দর, তাই না? হুম পুরো ধপধপ করছে সাদা, আর তার মধ্যে একদমে। বাবু তাড়া করবে কিন্তু, দরকার নেই, চলে এসো। না চলে এসো, তুমি চলে এসো, ওখানে তার ফার আছে ওখানে, ঠিক আছে? কামড়াবে কি করে? তো এই নেই, মুখে নেই। চোখ মেরে দেবে। পা দিল ওর গায়ে। দেখছো কত এ। এটা জলে ফেললে আবার উপরে উঠে যাবে। কি সুন্দর। আমাদের তো ওখানে দেখাই যায় না, এগুলো আগে আগে থাকতো, এখন দেখাই যায় না। ভালো লাগে কিনা একটা নিয়ে। হ্যাঁ পেটাবে ধরে, একটা নিয়ে নি। কে নে ফেরাবে? ডাকের মালিক। ডাকের মালিক কে? কেউ না এখানে। ও কেউ না, কে? বোকা বোকা কথা। আচ্ছা নিয়ে চিটে দাদু না মিটে দাদু আছে এখানে? তিনটে ডাল। ওটা কি ওখানে কি ধান জমি নাকি ওটা? হ্যাঁ ওইটাই তো। আসো আস্তে আস্তে এসো, চলো আস্তে আস্তে তোমরা। আমার পায়ে এসে ভর্তি। কি সুন্দর দেখ, ধান গাছ হয়ে আছে। বাবু তুই তো কোনোদিন দেখিস নি। ও ঠিক আছে, পায়ে লেগেছে, পা সব ধুয়ে নেবে আবার কি। একটু স্লিপারি কিন্তু, হ্যাঁ দেখুন কি সুন্দর ধান জমি। ধান চাষ হয়েছে নতুন, নতুন সবে মানে হয়েছে। এই ধানগুলো সব দেখাচ্ছে। পুকুরও আছে আমার। দাঁড়াও, পুকুরও আছে চলো তোমরা। এই জায়গাটা করে ধানগুলো এখন পাকতে অনেক দেরি, তবে এখন মানে মাথা ছেড়েছে। দাঁড়াও, কারি পাতা গাছ নাকি? এটা কারি পাতা গাছ। লাল টকটক করছে জবাটা, তুলতে নি বাবা, গাছ তুলবে কি? আমি তো একটা তুলেছি। হ্যাঁ তুলেছো তুমি, এই তো কত দেখো ধানের একটা তুলেছ। দেখুন তুলে দেখি, ছিললে কি হবে? এই দেখুন বন্ধুরা কি সুন্দর ধান হয়ে এসছে, সবে ধানটা। দাঁড়াও এক মিনিট এক মিনিট, নাও আস্তে। কি সুন্দর ধান সবে হয়ে এসছে, এই দেখুন। আমরা তো দেখিনি কোনোদিন এরকম। তুলেও আছে একটা। এই দেখুন গাছে এখানে আমও হয়ে আছে।
হেলদি ফুলটা কিনছি। হ্যাঁ হেলদি জলে কি সুন্দর আম হয়ে আছে গাছে। যে কালকে তো অনেক যত দূর দেখবো তত শুধু মাঠ আর মাঠ, মাঠ আর আর সবুজ দিকে আর শুধু সবুজ। সবুজ আর সবুজ। হ্যাঁ, আর শুধু ধান, ধান আরে ধান চাষ। একটু মাঠ, মাঠ মানে এই পুকুর। খুব কাদা, সাবধান, স্লিপ খাবে। ধীরে ধীরে হাঁটো, ধীরে ধীরে পা ফেলো। এটা কিন্তু শহরের চকচকে রাস্তা না, এটা গ্রামের মেঠো পথ। এখানে খুব সাবধান, হাতটা ধরো। দেখে দেখে ফেল। ও ঠাম্মির সঙ্গে যাবে, ও ঠাম্মির সঙ্গে যাবে। দিদা দেখবে, দিদা বানি দেখবে। আরে কি কাছে কাদা, আরে কি দেখবে? হ্যাঁ আমি তো এইবারে গরু আনছি, গরু দেখবে। গরু বলছে এটা কোন মামা, চিটে মামা না এ মামা, মিটে মামা? হ্যাঁ, মামা আমার চিনতে পারছে কিনা জানি না। চিনতে পারছে? আমার চেহারাটা খারাপ হয়ে গেছে মামা। ওই পাগলা, দেখিস বাবা, পড়ে টরে যাস না যেন আবার। গরু দেখতে পাচ্ছ? দেখেছিস? কি বড় বড় সিং। ওদের যাওয়ার রাস্তা আছে। দেখেছিস? চল 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 ওদের যাওয়ার রাস্তা চল চল চল, আমিও একটু দেখি, কি আমি তো দেখিনি। চল চল, যাওয়ার রাস্তা। ওই দেখ, দেখেছিস? ওই দেখ, এই দেখ, ওই দিক থেকে যেতে হবে। বাড়ি জল হয়েছে। খুব সাবধান কিন্তু, ওই দিক থেকে চলো। গরু দেখবে। ওই দিকে ও হাম্বা দেখবে, দেখেছিস তো? তিনটে আছে। আর ওইটা না তিনটে আছে। কি হয়েছে? নতুন লোক এসছে, সব দেখছি, দেখেছিস? দেখ, ওরাও দেখছে। এই দেখ, দেখেছিস? ভাবছো আছে না মুখ? এর মুখটা বাঁধা কেন? কোথায় মুখ? ও ওটা না না, মুখ ওই দেখ দেখ, দেখেছিস? দেখছে। দেখ, নতুন লোক দেখেছে বলে সব কিরম দেখছে। দেখ দেখ, একটু মুখে চুমু খেয়ে আসবি। ও বাবা, ঘুটবে। মানে আমাকে পেছনে সিং মেরে পুরো ভেঙে উপরে উঠিয়ে দেবে, জলে ফেলে দেবে। আমি বলছি কি, তুই কি তাহলে চুমু খেয়ে আসবি একটুখানি? তুমি যাও তোমার মুখ পট্টি করে দেবে। দেখো চল বদমাইশ। আসো, ধীরে ধীরে আসো মাসি, তোমার চেনা রাস্তায় তুমি আমাকে ধরে নিয়ে আসো। তুমি ঠিক হাঁটবে, দেখা যাবে আমি পড়ে গেছি। আমি পড়ে গেছি। বড্ড স্লিপ হয়েছে। আরে মা, রাত্রির মধ্যে জল রাস্তা পুকুরটা ভরা থাকে সবসময়। ছেঁচে না একদম পুরো। ও সেই জন্য এটা নতুন করেছে না মাসে, কি বাবা? এই পুকুরটা? না না, না, এটা কেটে নিয়ে হয়তো ওইদিকে করেছে মনে হয়। যাই হোক, এখানে কিন্তু সবুজে সবুজ কিন্তু হুম, একদম কি সুন্দর। আর রোদ্দুর উঠলে ওই আরো ভিতরের দিকে গেলে ওইদিকে আরো সব পুরো মাঠ মাঠ চাষ হয়েছে, তার মাঝখানে আরো ছবি তুলে আরো ভালো লাগে। চলে যাবে, আমি তো চলেই যাবো। মাদের সঙ্গে আমি গামছা পরে চলে যাচ্ছি। ওই তাই বলছি, ধীরে ধীরে হাঁটো। হ্যাঁ, আস্তে আস্তে নিচের দিকে তাকিয়ে। তবু তো তাই এলাম, এই বলে তাই, তাহলে আসাই হতো না। হ্যাঁ, যার জন্য এরকম হচ্ছে। পুকুর কেটে মাটিগুলো সব এবার পড়েছে, আর বৃষ্টি হয়েছে, গলে গলে সব রাস্তায় পড়ে। এই পুকুরটা আগে মাসে আমরা ওই দিক দিয়ে ঘুরতাম না, হ্যাঁ আর ওই দিক দিয়ে যেতাম। এখন এই পুকুরের এই পাশ থেকে রাস্তা করেছে। হ্যাঁ, এইটা আবার নতুন করে কাটিয়েছে পুকুরটা না? পেছন ভাই বাবা পড়ুনি জানি। হুম, এইটা এ তো এ বছর হ্যাঁ।
যত ঘুরবে তত রকম হয়ে যাবে। হুম এই আমাদের এইগুলো আগে আমরা খেতাম জানো, এরকম নিয়ে বেন মধুর মতো লাগতো, আমরা খুব করতাম। দেখুন পুরো এটা হচ্ছে পুরো কৌতলার জায়গা, পুরো ঘুরিয়ে দেখালাম আপনাদের, ঠিক আছে? কৌতলার জায়গা আপনাদের ঘুরিয়ে দেখালাম, দেখুন কিরকম লাগবে কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন নতুন কল বসেছে, সবে চাতলটা করা হয়েছে তাই একটু প্লাস্টিক মোড়ানো আছে। না না করা হয়েছে বলে ঢেকে রেখেছি, না ওরা হয়তো তাই না না না, মাটি দিয়ে হয়নি। রেখেছে। যাই হোক মাটি দিয়ে রেখেছে, আশেপাশে লোক দেখছে যে কি কাণ্ডটা না খাই হচ্ছে। পুরো পুকুরে কলমি শাক ভর্তি। আমার যে পুকুরে নেমে কলমি শাক খায়। এটা কলিশা ঘরে চলে এমনিতেই দাদা কি আছে আসো মাসি। দেখুন আপনাদের কেমন লাগছে জানাবেন। এটা কাশীনগর কৌতলায় এসছি, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তাও তো অর্ধেক জায়গা আবার দেখাবো, আরো অনেক কিছু দেখানোর বাকি আছে আমাদের।